আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব লুচি এবং শাহি হালুয়া, এবং আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহ লুচি বানানোটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রেসিপিতে চলে গিয়েছি। আমার লাগছে 2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি সয়াবিন তেল, এবং আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে এই কাজটি করতে হবে। তারপর আমি এখানে ব্যবহার করছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। আপনার পারফেক্ট ডোয়ের জন্য কুসুম গরম পানিটা অবশ্যই লাগবে। এবং আমি ধীরে ধীরে পানি অ্যাড করে ভালোভাবে মথে নিয়েছি। খুব ভালোভাবে মথে নিয়ে আমি এই ডোটিকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি চলে যাচ্ছি আমার শাহি হালুয়া বানানোর জন্য। আমার লাগছে 1 কাপ পরিমাণ সুজি। আমি সুজিগুলিকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে আমি একটি পাত্রে রেখে দেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। তারপর দুধের সাথে আমি সুজিগুলিকে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। এখন আমি তৈরি করব ক্যারামেল। এখানে আমার লাগছে 1 কাপ পরিমাণ চিনি, 100 গ্রাম ঘি ব্যবহার করেছি। তারপর আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ঘি এবং চিনি মিশ্রণে আপনার ক্যারামেলের কালার আসা পর্যন্ত আমি রান্না করব। তারপর যখন ক্যারামেল হয়ে গিয়েছে তখন আমি সুজির মিশ্রণটিকে ঢেলে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে হালুয়াগুলিকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাঠবাদাম কুচি। এখানে আমার কাছে কাঠবাদাম ছিল, আপনারা চাইলে অন্য আরও বিভিন্ন রকমের বাদাম ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই হালুয়াটি এমনি খেতে অনেক টেস্টি, আপনি না চাইলে গুঁড়া দুধ না ব্যবহার করতে পারেন। আমি আরও 2 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার শাহি হালুয়া। খুব মজার এই হালুয়াটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং লুচির সাথে খেতে খুবই মজা। এখন আমি তৈরি করে নিব লুচি। আপনারা দেখতে পেরেছেন আমি আঙ্গুল দিয়ে ডেবে দেখেছি আমার ডোটি পারফেক্ট হয়েছে কিনা। যখন এইভাবে ডেবে যাবে তখন আপনাদের বুঝতে হবে যে আপনাদের এখন লুচি তৈরির জন্য ডোটি পারফেক্ট আছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লুচিগুলিকে বানিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি কোনো তেল বা ময়দা ব্যবহার করব না, তাই একটু টেনে টেনে লুচিগুলিকে বানিয়ে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবেন। এখন আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এবং লুচির বৈশিষ্ট্য হলো লুচি হবে সাদা, লুচি বেশি ভাজা যাবে না এবং ব্রাউন কালার করা যাবে না। আমি আরেকটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এবং এখানে আপনার চুলার আগুন রাখতে হবে লো ফ্লেমে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনাকে আস্তে আস্তে এই লুচিগুলিকে ভেজে নিতে হবে। সবগুলি লুচি সমানভাবে ফুলবে না, 2-1টি আপনার এদিক ওদিক হবে, একটু কম ফুলবে, তবে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার লুচি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলকো লুচি হয়েছে। এবং আপনার সন্ধ্যার নাস্তার পরিবেশনায় এই মজার আইটেমটি রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।